কার কাছে যাবে? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখুন, ভিডিওর ক্যামেরাটা আমার এমন করে ধরা হয়েছে, বুঝতেই পারিনি যে সামনের দিকে ভিডিও যেগুলো করেছি সেগুলো সব শর্ট হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছে। তো সৌনক এখন বাজার থেকে চলে এসছে ওর বাবার সাথে। এটা কে খাবে? কলাটা কে খাবে বলো? আর কেকটা কে খাবে? তো টেবিলে রাখো, কেকটা টেবিলে রাখো, টেবিলে রাখো। এই বাবা, কত পুঁই শাক নিয়ে এসছো, কত পুঁই শাক নিয়ে এসছো। তো পলাশ খুব ভুলে যায় সব কিছু। এর আগের দিন কচু নিয়ে এসছে, সেদিনকে পুঁই শাক টানার কথা তো ভুলে গেছে। তো আজকে আবার গিয়ে এই পুঁই শাকটা নিয়ে এসছে। সকাল থেকে যা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, ভীষণ গরম। তো রান্না বান্না আমি একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে পাউরুটিটা সেঁকে নিচ্ছি। সৌনক খিদে পেয়েছে বলে চিৎকার করছে। কিটা সোনা, গরম আছে, গরম আছে কিন্তু একদম ভীষণ গরম। হাত দিও না চামচটায়। রুটি খাবো বলে চিৎকার করছিল, ওটা সেঁকে দিলাম তো একটাও খেলো না। এখন এই কেকটা নিয়েছে, যদি একটু খাই। সৌনক যখন খেলোই না, আর খাবারটা বেড়েছিলাম, তো আমি খেয়ে নিলাম। আর পলাশ তো মুড়ি খাবে, ও এইসব খাবে না বলছে আজকে। তো এরপরে আমি রান্নাটা ঝটপট করে নিই। এই যে পটল আলুর সবজি রান্না করছি, তার সাথে সয়াবিনও আছে। গরম পড়েছে, এখন সবজি খেতে ইচ্ছেই করছিল না, কিন্তু পটলগুলো নষ্ট হয়ে যাবে তাই সেটা রান্না করে দিচ্ছি। এদিকে সৌনককে দেখুন, একটার পর একটা খাবার বায়না হয়ে যাচ্ছে, খাচ্ছে না কিছুই। এখন মৌসুম্বিটাকে নিয়ে জুসারে ঢুকিয়েছে যে ও নিজের হাতে রস বানাবে। তো দেখা যাক, যদি একটুখানি মৌসুম্বি রসটা খায় সেটা শরীরের জন্য তো ভালো। এতটা নেবে না মনে হয়। এখন এই যে আমি একটুখানি ঘি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। যে ঘিটা আমি নিজের হাতে বানিয়েছি সেটা দিয়েই। আর সৌনক লুচি খাবে বলে চিৎকার করছে, ভালো করে ভাত খায়নি, তাই ওর জন্যে কটা লুচি ভেজে নেব। ও খাবে আর ওর বাবাও খাবে। আমি কিন্তু লুচি খাবো না আজকে, একদমই খেতে ইচ্ছে নেই। তো কড়াইয়ে তেল দিয়ে দিই এখন, আর লুচিগুলো ঝটপট ভেজে নিই। আর লুচি খেতে একটু তরকারি বানিয়েছি। তো এই যে কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি, আর 6টা মতো লুচি বানাচ্ছি। সৌনক হয়তো দুটো একটা খাবে, আর পলাশ 2-3টে খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে অন্যদিকে আমি আমার পরোটাটাও ভেজে নিচ্ছি। একটুখানি তরকারি বানিয়েছি আলু দিয়ে, তো সেইটা দিয়ে এই লুচি আর পরোটা খাওয়া হবে এখন। এত গরমে ছোটো পাখাটায় ভরসা, প্রচণ্ড গরম। আবার রেডি হয়ে গেছে, এখন সৌনককে আর পলাশকে দিয়ে দিই। আর আমার পরোটাটা আমি একটু পরে খাবো। জুসটা খাবো আমি, তুমি খাওনি? দেখি খা, তুই খা। এবার দেখুন নিজের হাতে কি সুন্দর লুচিগুলো খাবে একটুখানি, আর ছড়াবে অনেকখানি। তো যাই হোক, ও এখন খাচ্ছে, খাক। আমি ততক্ষণে পলাশের জন্য একটুখানি চা বানিয়ে নিই। বেশ কিছুদিন থেকে দুধের সর জমিয়েছি, আবার একটুখানি ঘি হবে আজকে। তো এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর দুধ গরমও করতে দিয়ে দিয়েছি। আর এদিকে ঘিটা বানানোর জন্য যে দুধের সরটা জমিয়েছিলাম সেটাকে এখন ভালোভাবে ফেটিয়ে নেব, তারপরে একটুখানি ঘি বানিয়ে নেব। তো চা আমার রেডি হয়ে গেছে, পলাশকে দিয়ে চলে আসি, তারপর ঘিটা হতে দেব। তো দুধের সরটাকে বেশ অনেকক্ষণ ধরে ভালোভাবে হাত দিয়ে ফেটে নিতে হবে। মা বলে যত ভালো ফেটানো হবে, ফেটাতে ফেটাতে ঘি বেরিয়ে আসবে, আর তখনই ঘিটা ভালো হবে। তো এখন এই যে ভালোভাবে ফেটিয়ে নিই।
কেমন হয়েছে রুটিটা? রুটিটা কেমন হয়েছে? সেই সুদর্শন চক্রের মতো হয়েছে, কারো গলা কেটে আমি ধরে ফিরে দিলাম তোর গলা কাটা। এখনই পুরো ঘি বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন কড়াইয়ে জাল দিতে দিয়েছি, আর এদিকে দেখুন কি সুন্দর মানে ঘিটা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলো দাও তো। কার কাছে যাবে? বলে আমাকে ভীষণ গরম লাগছে, বলে দাও। আরে এটা দিস না মুখে তুই। এখন যেহেতু বিকেল হয়ে গেছে আর সৌনকের ঘরে থাকতে ইচ্ছে করছে না, সারাদিন তো ঘরেই থাকে, এখন একটু মাঠে খেলতে যেতে ইচ্ছে করছে, সেই জন্য বাবাকে খুঁজছে। এই যে বন্ধুরা দেখুন, আজ 3 দিন ঘি বানিয়েছিলাম, তো 3 দিনে এতটা মতো ঘি হয়েছে, তার মধ্যে পরোটা করে খাওয়া হয়েছে 2-3 দিন, এরকম করে মানে শেষও হয়েছে অনেকটা। তো এই যে সৌনক এখন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, ওর বাবা একটু বাইরের দিকে গেছে, এলে ওকে নিয়ে যাবে, ও বাবার সাথে একটু মাঠটায় গিয়ে খেলবে। আমার তো ভীষণ গরম লাগছে আজকে, আমি আজকে আর কোথাও যাচ্ছি না, বাড়িতেই থাকছি। তো এখন খেলে আসুক একটুখানি, ততক্ষণ আমি একটু টিভি দেখব। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, ঠাকুরকে সন্ধে দিয়ে দিচ্ছি, আর সৌনক তো বাবার সাথে বাইরে গেছে। এই যে বন্ধুরা, এখন বসে আছে একাই বাড়িতে, সৌনক তো বাবার সাথে সেই গেছে, এখনো আসেনি, তো বসে বসে একটুখানি টিভি দেখি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন।